আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। এয়ার অ্যাম্বুলেন্সের জটিলতায় পেছানো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরই জানা যাবে দিনক্ষণ। দেশে পৌঁছেই বিএনপি চেয়ারপারসনকে দেখতে গেলেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। মেডিকেল বোর্ডের জরুরি সভায় যোগ দেবেন তিনি। খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশজুড়ে বাদ-জুমা, দোয়া ও প্রার্থনার প্রস্তুতি। দ্রুত আরোগ্যের প্রত্যাশা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পাঠানো চিঠির ইতিবাচক সাড়া পায়নি ঢাকা। রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে আসার তথ্য নেই। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। বাণিজ্য মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিলেন না ভোজ্য তেল ব্যবসায়ীরা। এখনো বিক্রি হচ্ছে চড়া দামে। পেঁয়াজের বাজারে হতবাক ক্রেতা বিক্রেতারা। কম থাকার কথা ছিল, কিন্তু সেটা নাই। ক্রয় ক্ষমতার বাইরে পর্যাপ্ত পরিমাণ আগের মতন পেঁয়াজ নাই। পুরান পেঁয়াজটা, নতুন পেঁয়াজটা যদি আবার বাজারে ওঠে তাহলে কিছুটা কমবে। রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং কাতারের অ্যাম্বুলেন্স না আসায় পিছিয়ে গেল উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর যাত্রার উপযুক্ত হলে রোববার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন খালেদা জিয়া। তাকে বহনের জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার এসে পৌঁছাতে পারে বলে জানান মির্জা ফখরুল। বলেন, কাতারেও যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল কারিগরি ত্রুটির কারণে সেটি আসতে পারছে না। কাতার কর্তৃপক্ষই বিকল্প অ্যাম্বুলেন্স সংগ্রহ করছে, এমনটাও জানান বিএনপি মহাসচিব। গত 23 নভেম্বর হার্ট এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। ওই এয়ারক্রাফটটা আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি। সেটা কথা আছে আগামীকাল আসবে, 6 তারিখে এসে 7 তারিখে ফ্লাই করবে। কিন্তু ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজার হবে। পরে ডক্টররা ডিসাইড করবেন যে আপনার ম্যাডাম ফিট কিনা টু ফ্লাই। ম্যাডামের শারীরিক অবস্থাটা তাই, তার শারীরিক অবস্থা কালকে খারাপ হয়ে গিয়েছিল একটু। বিএনপি চেয়ারপারসন ও শাশুড়ি খালেদা জিয়ার পাশেই রয়েছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন তিনি। সকাল 11টা নাগাদ দেশে পৌঁছান ডক্টর জুবাইদা রহমান। একটি গাড়িবহর তাকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছে দেয়। সার্বিক চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হবে চিকিৎসার জন্য তার লন্ডন যাত্রা। বৃহস্পতিবার রাতেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সে সময় বিমানবন্দরে তাকে পৌঁছে দেন কন্যা জাইমা রহমান। দর্শক, বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি এবং সার্বিক চিত্র জানার চেষ্টা করব সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমার সহকর্মীরা। প্রথমেই যাব আরিফিন শাকিলের কাছে। আরিফিন, জানাবেন, বেলা 1টার দিকে একটি চিকিৎসকদের বোর্ড সভা হওয়ার কথা ছিল, সেটা কি শুরু হয়েছে কিনা, এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা কি কোনো আপডেট আপনার কাছে জানা আছে কিনা? পরবর্তী কোনো ব্রিফিং কি জানানো হবে কিনা? এখন পর্যন্ত ব্রিফিং এর খবর আমাদের কাছে নেই, অর্থাৎ বিএনপি পক্ষ থেকে এখন পর্যন্ত ব্রিফিং এর বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দোয়া মাহফিলে খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত কথা বলবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ তিনি বাদ-জুমা বিএনপির চেয়ারপারসনের জন্য যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে পল্টনে, এবং সেই মিলাদ মাহফিলে তিনি মূলত স্বাস্থ্যগত যে বিষয় সেই বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন। তবে চিকিৎসকদের পক্ষ থেকে এখন পর্যন্ত ব্রিফিং করার কোনো তথ্য আমাদের কাছে জানানো হয়নি। আর আপনি যেমন জানতে চেয়েছেন মেডিকেল বোর্ড বসছে কিনা, মেডিকেল বোর্ড এখন পর্যন্ত একটা বসার কথা রয়েছে, তবে সেই মেডিকেল বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে কিনা সেই তথ্য আমরা চেষ্টা করেছিলাম জানার, কিন্তু এখন পর্যন্ত সেটিও সুনিশ্চিত হওয়া যায়নি। তবে মেডিকেল বোর্ডের সদস্যরা কিন্তু ভিতরে রয়েছেন এবং ডাক্তার জুবাইদা রহমানের পাশে রয়েছেন। ফলে সেখানে আনুষ্ঠানিকভাবে মেডিকেল বোর্ড না বসলেও সেখানে কিন্তু তারা আলাপ করছেন বিএনপি চেয়ারপারসন শারীরিক অবস্থা নিয়ে, এবং গতকাল তার শারীরিক অবস্থার যে অবনতি হয়েছে সেই অবনতি হওয়ার পর আজকেও সেটি অপরিবর্তিত ছিল, এবং সে অপরিবর্তিত হওয়ার পর কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা কিংবা শেষ পর্যন্ত উন্নতি করার জন্য কী ধরনের প্রক্রিয়া যেতে হবে সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে বা আলোচনা হবে। এবং
এবং সেই আলোচনা হওয়ার পর বিএনপির পক্ষ থেকে একটি যদি তথ্য জানানো হয় সেটি জানানোর সম্ভাবনা রয়েছে, তবে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি ঠিক কয়টা নাগাদ তারা ডাক্তারের পক্ষ থেকে বা ডাক্তারদের পক্ষ থেকে ব্রিফিংয়ের বিষয়। তবে আমরা যদ্দূর জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসনের অবস্থা এখন পর্যন্ত আসলে গতকাল যে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে সেটি অব্যাহত রয়েছে এবং সেই ক্ষেত্রে তার ফ্লাই করার মতো অর্থাৎ তাকে লন্ডন নেওয়ার মতো তার পরিস্থিতি নেই। তবে যেহেতু এখন পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে এই তথ্য আমাদেরকে জানানো হয়নি, যার ফলে অসমর্থিত সূত্রের মাধ্যমে আমরা তথ্যগুলো পাচ্ছি। এবং বিএনপি চেয়ারপারসন যদি শারীরিকভাবে খানিকটা সুস্থ হন কিংবা খানিকটা তার অবস্থা যদি উন্নতি হয় বর্তমান অবস্থার চাইতে, সেই ক্ষেত্রে রোববার তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এছাড়া যদি তার অবস্থা যদি অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে লন্ডনে নাও নেওয়া হতে পারে। সেক্ষেত্রে আগামীকাল আজকে এবং আগামীকাল যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে সেটিও বিলম্বিত হতে পারে, অর্থাৎ কাতার সরকারকেও সেই এয়ার অ্যাম্বুলেন্স যেন এখনই না পাঠানো হয় সেই নির্দেশনা বিএনপির পক্ষ থেকে জানানো হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্য ও নেতৃবৃন্দ। পূজার মাধ্যমে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয় সেখানে। এছাড়া তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসেন সেই জন্য দেশের সর্বস্তরের মানুষকে তার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়। খালেদা জিয়ার সুস্থতা কামনায় জুমার নামাজের পর দোয়া হবে দেশের বিভিন্ন মসজিদে। দর্শক, আমরা সেই খবরগুলোই জানার চেষ্টা করব ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমার সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমার সাথে। প্রথমে যেতে চাই রাজধানীর নয়াপল্টন এলাকায় নয়াপল্টন জামে মসজিদে রয়েছেন আমার সহকর্মী হাসিবুল করিম বিজয় জানাবেন সেখানকার অবস্থা। নয়াপল্টন মসজিদে তো বিএনপি মহাসচিব নামাজ আদায় করবেন, দোয়ায় আর কারা কারা অংশগ্রহণ করেছেন জানাবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি এখানে নামাজ করবেন। এই মসজিদে নামাজের পর আসলে যে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে সেই বিশেষ দোয়া কিন্তু করা হবে। এবং এছাড়াও যদি জানিয়ে রাখতে চাই যে ইসরাত গতকালকে কিন্তু এটি নয়াপল্টনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু জানিয়েছেন যে আজকে শুক্রবার দেশের সকল মসজিদ মন্দির প্যাগোডা সহ যত ধরনের ধর্মীয় উপাসনালয় রয়েছে সেই ধর্মীয় উপাসনালয়গুলোতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া প্রার্থনার আয়োজন করা হয়েছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। উপদেষ্টা আরো বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি পর্যালোচনা করছে ভারত। এছাড়া তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে বেগম খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না জানান তৌহিদ হোসেন। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে ওই এয়ারক্রাফটে, সেক্ষেত্রে হয়তো 1-2 দিন দেরি হতে পারে। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো।